কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো 100 দিনের কাজ আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের পাওনা টাকা মেটানোর ব্যাপারে প্রধানমন্ত্রী যৌথ কমিটি গড়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপি রাজ্যে দুর্নীতি ও বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। রাজ্য সরকার সচিবালয়ে নবান্নে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মুর্শিদাবাদের সুতিতে রেল লাইনের উপর রিলস ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে 3 স্কুল পড়ুয়া, আহত 2। সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী এবং তারাশীন বাস্কে এ রাজ্য থেকে এবারের সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন। এবারে শুনেন বিস্তারিত খবর। 100 দিনের কাজ আবাস যোজনা প্রকল্প সহ বিভিন্ন খাতে কেন্দ্রের তরফে রাজ্যের যে টাকা পাওনা রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার হিসাব দিয়েছেন। রাজ্যের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী দিল্লিতে নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় 25 মিনিট বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, গোটা বিষয়টি মন দিয়ে শুনে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে যৌথ কমিটি গড়ার কথাও বলেছেন তিনি। এদিকে এই কমিটি সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি আজ প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন প্রকল্পের গরিব মানুষদের টাকা আটকে না রাখার আর্জিও জানিয়েছেন। এদিকে বিজেপি রাজ্যে দুর্নীতি ও রাজ্যের মানুষকে বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে রাজ্যে ব্যাপক দুর্নীতি এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষকে কীভাবে বঞ্চিত করা হচ্ছে তা উল্লেখ করেছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় শুভেন্দু বলেন, বিভিন্ন প্রকল্পের বরাদ্দ অর্থ নিয়ে রাজ্যে লাগাম ছড়া দুর্নীতি চলেছে। এর ফলে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার কোটি টাকার অপচয় হয়েছে বলে তার অভিযোগ। এদিকে গতকাল কয়েকজন বিধায়ককে সঙ্গে নিয়ে হঠাৎ রাজ্যে সচিবালয় নবান্নে হাজির হন বিরোধী দলনেতা। দেখা করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদীর সঙ্গে। বাইরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এদিকে রাজ্যের দাবি দাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদরা সংসদে সুচার হতে ব্যর্থ হয়েছে বলে সিপিআইএম কটাক্ষ করেছে। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুখ্যমন্ত্রী দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজনৈতিক বৈঠক বলে উল্লেখ করেন। এদিকে বিজেপি সম্প্রতি ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এর বিরুদ্ধে বাম ফ্রন্ট আগামীকাল রাজ্য জুড়ে ও 23 তারিখ কেন্দ্রীয়ভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলেও সেলিম জানিয়েছেন। এদিকে রাজ্য সরকার সচিবালয়ে নবান্নের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বাড়ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রবেশ পথের নিরাপত্তা। নবান্নের নিরাপত্তা নিয়ে গতকাল পর্যালোচিত বৈঠকে বসেন পুলিশ কর্তারা। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল, রিজার্ভ ফোর্সের ডিসি অভিষেক গুপ্তা। এই বৈঠকে গোয়েন্দা বিভাগকে আরও সক্রিয় হতে বলা হয়েছে। পাশাপাশি নবান্নে বিভিন্ন গেটে বাড়তি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন মুখ্যমন্ত্রী প্রবেশপথের নিরাপত্তা সামলাতেন কলকাতা পুলিশের জুনিয়র কনস্টেবল। এবার থেকে সেই জায়গায় আসবেন সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা। ঢুকা ও বেরোনোর রাস্তাগুলিতে বিশেষভাবে নজরদারিও ব্যবস্থা করা হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বিজেপি গতকাল মালদা শহরে প্রতিবাদ মিছিল বের করে। উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান এবং মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল প্রমুখ। রাজ্যে কাজ না থাকায় অন্যান্য জেলার মতো মালদা জেলার মানুষকেও বাইরে যেতে হচ্ছে বলে কটাক্ষ করেন অগ্নিমিত্রা। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস নেত্রী ইডি সিবিআই থেকে বাঁচার চেষ্টা করেছেন। এদিকে কর ফাঁকির অভিযোগে আয়কর দপ্তর আধিকারিকরা মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি, গোডাউন, অফিস, স্কুল, কারখানা এবং নার্সিংহোমে 8 ঘণ্টা তল্লাশি চালিয়েছে। তল্লাশি চলে বাইরন বিশ্বাসের ঘনিষ্ঠদের বাড়িতে। বাইরনের বাড়ি থেকে প্রায় 60 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে খবর। উদ্ধার হয়েছে প্রচুর নথি। এদিকে দীর্ঘ তল্লাশির মধ্যে সন্ধ্যে নাগাদ অসুস্থ বোধ করায় বাইরনকে তার নিজের নার্সিংহোমে ভর্তি করা হয়। উল্লেখ্য, 2023 সালে সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে জিতেন বাইরন বিশ্বাস। 19 মে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এদিকে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। প্রাথমিক নিয়োগের জেলাভিত্তিক প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারপতি সিনহা। ওই নির্দেশের চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাড়িতে গিয়ে বিচারের আর্জি জানালে এসএলএসটি চাকুরি প্রার্থীরা তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও তারা চাকুরি পাচ্ছেন না বলে চাকুরি প্রার্থীদের অভিযোগ। বিচারপতি তাদের জানান, ওই চাকুরি প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত মামলাটি হাইকোর্টের আরেক বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বিচারাধীন। এই মামলা যেসব আইনজীবীরা লড়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দেন তিনি।
লিগ্যাল এইড সেলে যাওয়ার জন্য তিনি বলেছেন। এরপর চাকরি প্রার্থীরা সুকিয়া স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বাড়িতেও যান, তবে তার সঙ্গে দেখা হয়নি বলে জানা গেছে। এদিকে মুর্শিদাবাদের সুতি থানার আহিরন ব্রিজে রেললাইনের উপর রিলস ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় 3 স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও 2 ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। ইংলিশ সাহাপাড়া গ্রামের বাসিন্দা 10ম শ্রেণীর ওই 5 পড়ুয়া গতকাল বিকেলে ব্রিজের উপর দাঁড়িয়ে ভিডিও করার সময় আপ কুলিক এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়। ছিন্ন ভিন্ন হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শামিউল শেখ, আমাউল শেখ, রিয়াজ শেখের। গুরুতর আহত রোহিত শেখ ও আকাশ শেখের চিকিৎসায় স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এদিকে অকাল বৃষ্টিতে আলু চাষে লোকসান হওয়ার মানসিক অবসাদে পূর্ব বর্ধমানে ফের এক কৃষকের আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া। কালনার সুলতানপুরের বাটরা গ্রামের বাসিন্দা বছর 48-এর হাসমুল মণ্ডল গতকাল সকালে নিজের বাড়িতেই কীটনাশক খান। কালনা হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, ঋণ নিয়ে 3 বিঘা জমিতে আলু চাষ করেছিলেন তিনি। এদিকে রাজ্যের সর্বত্র ভূগর্ভস্থ জলের ভাণ্ডার ধরে রাখতে রাজ্য সরকার আগামী বছরের শুরুতেই নতুন একটি প্রকল্প হাতে নিচ্ছে। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর গৃহীত এই প্রকল্পের আওতায় উপযুক্ত জায়গা চিহ্নিত করে সেখানে বৃষ্টির জল ভূগর্ভের নির্দিষ্ট স্তরে পাঠিয়ে দেওয়ার উপযোগী পরিকাঠামো গড়ে তোলা হবে। নতুন এই প্রকল্পের জন্য আগামী জানুয়ারি মাস থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সমীক্ষার কাজ শুরু হবে। প্রত্যেক জেলায় এই প্রকল্পের রূপায়ণের পরিকল্পনা থাকলেও পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো শুষ্ক জেলাগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরপর ধাপে ধাপে গোটা রাজ্যেই এই প্রকল্প রূপায়ণ করা হবে। এই জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের সহায়তা নিচ্ছে। জানা গেছে, সমীক্ষা করে জায়গা চিহ্নিত করার পর সেখানে রিচার্জ ওয়েল বা পার্কুলেশন ট্যাঙ্কের মতো পরিকাঠামো গড়ে তোলা হবে। তার একটির জন্য খরচ প্রায় 50 থেকে 70,000 টাকা। রাজ্য জুড়ে দ্রুত এই কাজ শেষ করতে প্রতিটি জেলা প্রশাসনকে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এদিকে এবছরের সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। জলের উপর পানি উপন্যাসের জন্য তিনি এই সম্মান পেতে চলেছেন। আকাশবাণীর প্রাক্তন আধিকারিক স্বপ্নময় বাবু বহুদিন ধরে সাহিত্য সাধনায় ব্রতী। 2005-এ অবন্তীনগর উপন্যাসের জন্য তিনি বঙ্কিম পুরস্কার পান। রূপান্তরকামীদের নিয়ে গবেষণাভিত্তিক উপন্যাস হলদে গোলাপ এর জন্য 2015 সাল পান আনন্দ পুরস্কার। তার এই সম্মানে খুশির হাওয়া সাহিত্য মহলে। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে স্বপ্নময় বাবু জানান। এদিকে সাঁওতালি ভাষায় জবা বাহা গল্প সংকলনের জন্য সাহিত্যিক তারাশিন বাসকেও পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার। সাহিত্য জগতে তিনি পরিচিত টুরিয়া চাঁদ বাসকে নামে। হলদিয়ার বাবুপুর এগ্রিকালচারাল হাই স্কুল ইংরেজি শিক্ষক তারাশিন বাবু ঝাড়গ্রামের লালগড়ের পানপুরিয়া গ্রামের বাসিন্দা। এবছর রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মানও পেয়েছেন তিনি। 2015 সালে তাকে সম্মানিত করা হয় সাঁওতালি একাডেমির শারদা প্রসাদ কিস্কু পুরস্কারে। এদিকে আসন্ন বইমেলা প্রস্তুতি নিয়ে গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী হরিকৃষ্ণ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে বসেন উদ্যোক্তা, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এবং প্রশাসনিক কর্তারা। বইমেলার সময় পার্কিংয়ের সমস্যা মেটাতে এবার করুণাময়ী এলাকার সেন্ট্রাল পার্ক সংলগ্ন সরকারি অফিসারগুলি পার্কিং এর জায়গা ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। মেলা প্রাঙ্গণে বাড়ানো হচ্ছে আলো, বায়ো টয়লেট এবং টাওয়ারের সংখ্যা। বৈঠকে উপস্থিত ছিলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পরিবহন বিধাননগর পুরসভা এবং কেএমডি এর আধিকারিকরা। এদিকে মুম্বাই আইএসএল ফুটবলে মুম্বাই সিটি এফসি গতকাল 2-1 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছে। মুম্বাইয়ের পোকো গ্রেড স্টুয়ার্ট, বিপিন সিং এবং মোহনবাগানের জেমস কামিন্স গোল করেছেন। আখের উচিত আচরণের জন্য দু দলের মোট 5 জন ফুটবলারকে লাল কার্ড দেখাতে হয়। এবারে আইএসএলে এটাই মোহনবাগানের প্রথম পরাজয়। 8 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে মোহনবাগান লিগ তালিকায় 3য় স্থান আছে। এদিকে যাত্রী শুল্ক সংস্কারের কাজের জন্য কলকাতা হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ রাতে সম্পূর্ণ বন্ধ থাকবে। হুগলি রিভার ব্রিজে কমিশনের অধীনে থাকা এই সেতুতে রাত 1টা থেকে 3টে পর্যন্ত 2 দিকের রাস্তায় পুরোপুরি বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে সরকারি জাতীয় ক্রীড়া সভা 2023 ঘোষণা করেছে উত্তর 24 পরগনার নৌহাটির ঐহিকা মুখার্জি টেবিল টেনিসে এবার অর্জুন পুরস্কার পাচ্ছেন। বর্তমানে তিনি জাতীয় টেবিল টেনিসে অংশ নিতে হরিয়ানার পঞ্চকুলায় রয়েছেন। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।